আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? অবশ্যই বলে যাবেন। আপনারা ভালো থাকেন খারাপ থাকেন তাতে আমার আসা যায় না, কিন্তু হ্যাঁ, আপনি যদি বলেন ভালো আছি তাইলে হয়তো একটু মনে শান্তি পাই। এর জন্যই বারবার হয়তো এটা বলার চেষ্টা করি আপনারা কেমন আছেন। উত্তরটা ভালোই আসে বেশিরভাগ। তো যাই হোক, আমরা আজকে অনেক দিন পর সাইকেল চালাইতে বের হইতেছি। যেহেতু রমজান মাস, ইচ্ছে করলো লং টাইম সাইকেল চালানো যায় না। তো আমাদের বাসার নিচে এক দরদি ছিল, আমাদের ভাই ছিল। ওই ভাইকে বললাম, ভাইয়া আমরা অনেক দিন ধরে সাইকেল চালাই না, আপনি সাইকেলটা দিবেন, আমরা আশেপাশ দিয়ে একটু ঘুরে আসবো। তো উনি না বলে নাই, উনি আমাদেরকে তিনজনকে তিনটা সাইকেল দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু অলরেডি সাইকেল নিয়ে বের হয়ে গেছি। আমার সামনে যিনি দেখতেছেন সাইকেল চালাইতেছে, উনি হচ্ছে কবির আঙ্কেল। উনি আগে পরে হয়তো সাইকেল চালাইছে, আমিও চালাইছি, সবাই চালাইছে কম বেশি, কিন্তু এখানে হঠাৎ করে সাইকেল চালাইতে তো তার জন্য হয়তো আনইজি ফিল হইতেছে, অথবা একটু ধোকা থাকতেছে, মনে হয় পয়রা জাম, হয়তো বা হেল্লা ডুইলা এরকম, মানে আনইজি ফিল হইতে। যাই হোক, সমস্যা নেই, আমরা একটুখানি চালায়া মানে কন্ট্রোলে আনতে পারছি। যেহেতু অনেক দিন পর সাইকেল নিছি, একটু আনইজি ফিল হইব স্বাভাবিক। তো আমাদের সাথে কিন্তু আরেকজন মুরব্বী আঙ্কেল আছে, আমাদের রিয়াজ আঙ্কেল। আই মিস ইউ আঙ্কেল। ওই আঙ্কেল আমার সাথে নাই, কবির আঙ্কেলও নাই, রিয়াজ আঙ্কেল আমার সাথে এখন বর্তমানে নাই। আমি রিয়াদে একা আছি, আর আমার আঙ্কেলরা অলরেডি চলে গেছে আল খারিজে কাজের উদ্দেশ্যে। তো কার কেমন লাগে ভিডিওটা জানি না, আমি আমার ভালো লাগাটা খারাপ লাগাটা আপনাদের কাছে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালো কমেন্টস করে যাবেন, যদি খারাপ কিছু মনে হয় তো অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন, ভাই এটা তোমার হয় নাই, হয়তো বা চেকেও ভালো কিছু করতে পারো, অবশ্যই কমেন্টসে বলে যাবেন। তো যাই হোক, আমরা অনেকক্ষণ সাইকেল চালাইতে চালাইতে অলরেডি কিন্তু আমি আগে আইসা পড়ছি। আঙ্কেলরা এখনো পিছনে পড়ে রয়েছে, তার জন্য আঙ্কেলদেরকে আমি একটু ওয়েট করার জন্য আমি নিজে ওয়েট করতেছি। আঙ্কেলদেরকে ভিডিওতে নেওয়ার জন্য আমি সাইকেলটা থামিয়ে তাদের জন্য ওয়েট করতে, তারা আসুক। এই যে এখানে কিন্তু আইসা পড়ছে অলরেডি কবির আঙ্কেল, আর এখনো আসে নাই আমাদের যে দরদি আঙ্কেল আছে রিয়াজ আঙ্কেল কিন্তু এখনো আসে নাই। ইনশাল্লাহ আইসা পড়বো। রিয়াজ আঙ্কেলের সাইকেল চালানোর স্টাইলটা অথবা যে গেট আপটা, এটা কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে জানি না, উনি কিন্তু খুব ভালো সাইকেল চালায়। কিন্তু ওনাকে ভিডিও করতে গিয়ে কিন্তু আমার সাইকেলের গদিটা কিন্তু আমি লড়াই ফেলাইছি, উল্টা পাল্টা করে ফেলাইছি। তোর যে লকটা আছে, লকটা হয়তো টাইট করতে পারি না আমি, তার জন্য গদিটা লইরা গেছে। তো যাই হোক, আঙ্কেলরা বললাম, আঙ্কেল আপনারা শুধু ভিডিওতে উঠবেন, আমাকে উঠাবেন না? তো আঙ্কেল বললো, ফোনটা আমাকে দাও, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তো আমি সাইকেল কেমন চালাই জানি না, মোটামুটি ভালো চালাবার চেষ্টা করি। আর সাইকেল গুলো অনেক জাম লাগে আসছিল, পাড়াই তো অনেক কষ্ট হইতেছিল, তো পেট্রোল দিতে কষ্ট হইতেছিল। তো যাই হোক, ভিডিওটা প্রায় শেষ। জানি না কার কেমন লাগছে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভালোবাসা দেওয়া যাবে। আর অবশ্যই সবাইকে মিস করি আমি তো সবারই মিস করি, কে কে আমাকে মিস করেন আমি জানি না। যদি আমাকে কেউ মিস করে থাকেন, আমার আশেপাশের ভালোবাসার মানুষ, অবশ্যই কমেন্টস করবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে শেষ পর্যন্ত দেখা কমেন্টস করে যাবেন। দেখতে থাকেন, ভালো। পুরো দেখা সাইকেল তো চালাই তারা না। রেডি যাও। আমি তুমি গেলে না, আমি যাইতাম তোমার পিছিয়ে পিছিয়ে। তোমার পাশা আনা দেওয়া যেতেছে।